হ্যালো স্টুডেন্ট, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রামারের শুরু থেকে শেষ পর্যন্ত মানে কোত্থেকে শুরু করে কোথায় গিয়ে আমাদের থামতে হবে সেই বিষয়টা আমরা অনেকে বুঝি না বা জানি না। তো আমি বলেছি যে আমি একটা সিরিজ তৈরি করব, যে সিরিজে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু থাকবে সিরিয়ালি। তো আজকে আমি শুরুর কয়েকটা টপিক সিলেক্ট করেছি, যেগুলো আমার মনে হয় যে একদম প্রথমে ওই বিষয়গুলো জানা দরকার। তো সেটা নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি। তো আমার প্রথমের টপিকসটা হচ্ছে অ্যালফাবেট। তো আমরা সবাই চিনি, ওটা পড়ানোর কিছু নেই। যদিও যারা অ্যালফাবেট জানেন, অন্তত মানে অ্যালফাবেটের পরবর্তী ধাপ হচ্ছে প্রথম আপনি গ্রামারে যখন আসবেন, গ্রামারটা কি ব্যাকরণ। তো তো এখন এইখানে গ্রামার যখন শুরু করবেন, ছোটো ছোটো টপিকস থেকে শুরু করবেন। প্রথমে ওই যে আলফাবেটের মধ্যে কি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট থাকে। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট, এগুলো চেনানো, এবং এরপর পার্সন আর জেন্ডার, এই তিনটা টপিকস নিয়ে কথা বলা। তো আসুন আমরা দেখি যে মানে ভাওয়েল এবং কনসোনেন্ট, পার্সন, জেন্ডার, এই তিনটাই সিরিয়ালি দেখে যাই আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে এক একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমরা যখন ভাওয়েল নিয়ে কথা বলতে যাব, শুরুতে আমি বলে রাখি যে অ্যালফাবেট কয়টা আমরা তো জানি যে 26টা অ্যালফাবেট থাকে, ABCD এভাবে। এখন শুরুতে ওই যে এক একটা লেটারগুলোর মধ্যে কোনটা ভাওয়েল এবং কোনটা কনসোনেন্ট, সেটা চেনার কোনো রুলস বা ট্রিক ওরকম নেই। সেটা হচ্ছে আপনাদের মুখস্থ করতে হবে। A, E, I, O, U, এই পাঁচটাই হচ্ছে ভাওয়েল। এছাড়া বাকি যে 25টা থাকবে, এই 25টা হচ্ছে কনসোনেন্ট। আপাতত ভাওয়েল আর কনসোনেন্ট নিয়ে এই বিষয়টার চেয়ে আর বেশি জানার দরকার নেই, কারণ এখন আমরা প্রত্যেকটি বিষয়ের মধ্যে খুব গভীরে যাব না। মোটামুটি যতটুকু বুঝলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে ততটুকুই আলোচনা করব। পরবর্তী আমরা যখন কোনো টপিকস ধরবো, সেই টপিকসে গিয়ে আমরা বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তো এখন আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে পার্সন। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এগুলোর বাংলা নাম হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এই বিষয়গুলো মুখস্থ রাখবেন, কেননা আমরা পরবর্তীতে যখন গ্রামাটিক্যাল টপিক্সে যাব, টপিক্স নিয়ে যখন ভিডিও বানাবো বা তোমরা যখন টপিক্সগুলো ফেস করবে, তখন তোমাদের এই বিষয়গুলো দরকার হবে। কেননা যে রুলসগুলো থাকে, রুলসগুলো কিন্তু এগুলোর সাথে মিল আছে এগুলোর। কেননা তোমরা যদি ফার্স্ট পার্সন কাকে বলো, সেকেন্ড পার্সন কাকে বলো, থার্ড পার্সন কাকে বলে না চিনো, তাহলে বিষয়টা তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে না। এখন ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন বললাম তো যে যদি আমি কথা বলি, আমি কথা বলছি এখানে, আমি মানে হলো ফার্স্ট পার্সন। তার মানে কি আই, তারপর কি হতে পারে মি, মাই, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এবং সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন তোমরা তো, ইউ, ইয়োর, এগুলো হচ্ছে কি সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি? আমি এখন কী নিয়ে কথা বলছি? গ্রামার। তারপর ধরো কারো নাম, যেমন ধরো হৃদয়, তারপর ধরো সজীব, আরও অনেক কিছু হতে পারে। হ্যাঁ, বিশেষ করে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে হি, শি, ইটস, এইগুলো মনে রাখতে হবে। বুঝেছো? এই বিষয়গুলো মূলত মনে রাখতে হয়। এছাড়া হচ্ছে যাদের যে কোনো কিছুর নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, এগুলো মনে রাখতে হবে। মূলত এই টপিকসগুলো ছাড়া এখানে আর কোনো বিস্তারিত আলোচনা নেই। পার্সন হচ্ছে এতটুকুই। হচ্ছে 4 প্রকারের জেন্ডার থাকে: মাস্কিউলিন জেন্ডার, পুলিঙ্গ, ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, নিউট্রাল জেন্ডার, ক্লিপলিঙ্গ, কমন জেন্ডার, উভয়লিঙ্গ। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে। এখানে কোনো রুলস নেই যে তুমি এগুলো মনে রাখবা, সেজন্য এগুলো মুখস্থ করতে হবে। যেমন ধরো এই যে পার্সনে বললাম না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তেমনিভাবেই জেন্ডারে মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, এগুলো মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে এবং কোনটার বাংলা কী সেটা জানতে হবে। যদিও জেন্ডারের অত বেশি কাজ আমরা গ্রামারে দেখি না, তারপরও মনে রাখাটা ভালো। এখন আসি পুলিঙ্গ কি? আমরা তো জানি, যেমন ধরো হি দিয়েও পুলিঙ্গ বোঝায়, বা পুরুষ জাতীয় যত কথাবার্তা আছে, ধরো তোমার আমি একটা পুরুষের নাম লিখলাম, যেমন রাকিব, এটা কি পুলিঙ্গ? তারপর বলি এমনিতে সম্পর্কের মধ্যে ফাদার, আঙ্কেল, এগুলো হচ্ছে কি,
এগুলো হচ্ছে পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কি? আন্টি, তারপর কি মাদার, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখন ক্লিপলিঙ্গ কি? এই বিষয়টা এখন ইন্টারেস্টিং। ক্লিপলিঙ্গ হচ্ছে যার মধ্যে প্রাণ নেই। এখন প্রাণ নেই কিসের মধ্যে? যেমন আমি পেন দিয়ে লিখছি, তাহলে পেন, ওকে। তারপর ধরো চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে তোমার নিউট্রাল জেন্ডার। এখন কমন জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে যেটা দিয়ে আমরা উভয়কে বোঝাই। যেমন টিচার, টিচার মানে হচ্ছে ছেলেও হতে পারে, টিচার মেয়েও হতে পারে। সো টিচার, তারপর ডক্টর, ওকে। তারপর হচ্ছে বেবি, হ্যাঁ, ছোটো বাচ্চাদের তো কোনো জেন্ডার থাকে না। বেবি মানে হচ্ছে ছেলে বেবিওকে বোঝায়, মেয়ে বেবিকেও বোঝানো হয়। তো মূলত টপিকস হলো এগুলো। এখানে দেখো বিষয়গুলো হচ্ছে খুবই ছোটোখাটো বিষয়। এই বিষয়গুলো দেখো, এটার মধ্যে একটা টপিকস, এখানে আরেকটা টপিকস, সেখানে আরেকটা টপিকস। এই বিষয়গুলো হচ্ছে খুবই ছোটো, কিন্তু এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের পরবর্তী যে যাত্রাটা হবে, পরবর্তী যে আমরা ইংরেজি টপিকস নিয়ে কথা বলবো, এগুলো খুব সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের এগুলো মনে রাখা খুব জরুরি।